বই পড়ার 10টি কারণ যা বই সম্পর্কে আপনার ধারণা বদলে দেবে। ১. মানসিক ব্যায়াম। শরীরকে সুস্থ রাখতে যেমন ব্যায়ামের কোনো বিকল্প নেই, তেমনি একইভাবে আপনার মস্তিষ্ক সচল রাখতে মানসিক ব্যায়াম জরুরি। মানসিক ব্যায়াম না করার ফলে আমাদের চিন্তাশক্তি লোপ পায়। ধীরে ধীরে মস্তিষ্কের এই ক্ষমতা নষ্ট হতে থাকে। ব্যবহার না করলে এই ক্ষমতা হারিয়ে যাবে। বই পড়া মানসিক ব্যায়ামের জন্য এক বড় মাধ্যম। আপনার মস্তিষ্ক সচল রাখার জন্য নিয়মিত বই পড়া অত্যন্ত জরুরি। ২. মানসিক চাপ কমানো। আপনি ব্যক্তি জীবনে, পারিবারিক জীবনে, একাডেমিক কিংবা চাকরি জীবনে যতই মানসিক চাপের মধ্যে থাকেন, এই সকল চাপকে আপনি পাশে সরিয়ে রাখতে পারেন যখন আপনি একটা ভালো বইয়ের মধ্যে নিজেকে ডুবিয়ে ফেলেন। একটা ভালো বই আপনার দুশ্চিন্তা, অবসাদগুলোকে পাশে সরিয়ে আপনাকে এক অন্য দুনিয়া থেকে দূরে থাকতে পারবেন। ৩. জ্ঞান। বই পড়লে জ্ঞান বাড়বে, একথা বলাই বাহুল্য। নতুন নতুন তথ্য যা অবশ্যই কোনো না কোনো দিন আপনাকে দরকারে আসবে। আপনার জ্ঞানের ভাণ্ডার যত সমৃদ্ধ হবে, আপনার জীবনের বাধা বিপত্তিগুলো অতিক্রম করবে, ততটাই শক্তিশালী হবেন আপনি। একটি কথা আমরা সবাই জানি, আপনার চাকরি, ব্যবসায়, আপনার সম্পত্তি, আপনার অর্থবিত্ত, আপনার স্বাস্থ্য সবই হারিয়ে যেতে পারে। কিন্তু আপনার অর্জিত জ্ঞান সবসময়ই আপনার সাথে থাকবে। ৪. শব্দভাণ্ডার বৃদ্ধি। আপনি যত পড়বেন, নতুন নতুন শব্দ শিখবেন। আর এতে আপনার শব্দভাণ্ডার সমৃদ্ধ হবে। পারস্পরিক কমিউনিকেশন বা যোগাযোগ আমাদের শিক্ষাজীবন, ব্যক্তিজীবন, কর্মজীবনে খুবই গুরুত্বপূর্ণ। কর্মজীবনে তো সুন্দর ভাষা বা ভালো যোগাযোগ দক্ষতার জন্য অনেকে বেশ সমাদৃত হন। এই দক্ষতা বৃদ্ধিতে আপনার সবথেকে বড় সাহায্য করবে বই পড়া। নতুন শব্দ, নতুন অর্থ ও প্রয়োগ আপনাকে অনেকের মধ্যে আলাদা করে তুলে দিতে পারে। ৫. স্মৃতিশক্তি উন্নত। তীক্ষ্ণ স্মৃতিশক্তি আমরা কে না বাজনা চাই। প্রায়ই আমরা বলে থাকি স্মৃতিশক্তি কমে যাচ্ছে, অনেক কিছু মনে থাকে না। আবার ভালো স্মৃতিশক্তি মানুষকে আমরা শ্রদ্ধার চোখে দেখি। আপনি যখন একটি বই পড়েন, আপনাকে বইয়ের চরিত্র, তার ভূমিকা, তার পটভূমি, তাদের উচ্চাকাঙ্ক্ষা, তাদের ইতিহাস, সূক্ষ্মতা স্মরণে রাখতে হয়। আর মজার ব্যাপার হলো, আপনি নতুন একটি মস্তিষ্কে আপনি নতুন কোনো শব্দ খুঁজে পান, আপনার ব্রেন সেই স্মৃতিশক্তিগুলোকে তৈরি করতে সাহায্য করে। নাম্বার ৬. চিন্তা শক্তি, দক্ষতা শক্তিশালী হয়। দিন দিন একটি শব্দ অনেক জনপ্রিয় হচ্ছে, ক্রিটিক্যাল থিঙ্কিং বা জটিল চিন্তাশক্তি। কর্ম বা ব্যক্তি জীবনে এই দক্ষতার কদর বেড়েই চলেছে। আমরা বই পড়ার সময় প্রায়ই জটিল কিছু ঘটনার কথা পড়ি, যেগুলো আমরা সচেতন বা অবসচেতন মানে চিন্তা করি। ঘটনাগুলোকে ধাপে ধাপে সাজাতে চেষ্টা করি, সমাধান করার চেষ্টা করি। অনেক পাঠক তো রীতিমতো কাগজ কলম নিয়ে বসে যায় রহস্য গল্প সমাধানের করার জন্য। এছাড়াও বইগুলো আমাকে অনেক আলাপ করি, আমাদের চিন্তা, লেখকের চিন্তা ব্যক্ত করার চেষ্টা করি। এইসব আমাদের চিন্তা শক্তিকে বৃদ্ধি করে। নাম্বার ৭. একাগ্রতা বৃদ্ধি। আপনি কি খেয়াল করেছেন, ফেসবুকে একসময় আমরা দীর্ঘ বড় বড় ভিডিও দেখতাম, কিন্তু সেখানে থেকে ছোট রিলসে অভ্যস্ত হয়ে গেছি। আমরা সারাদিন ফেসবুক ব্যবহার করি, কিন্তু বেশিরভাগ মানুষই দিনের শেষে বলতে পারবে না আজকে ফেসবুকে কী কী বিষয়ে আমরা দেখেছি। শুনতে খারাপ লাগলো, এটা সত্যি। প্রযুক্তি আমাদের অনেক কিছু দিয়েছে, আর আমাদের কাছ থেকে কেড়ে নিয়েছে একাগ্রতার মতো গুণ। যে কোনো কাজে একাগ্রতা অত্যাবশ্যক একটি ব্যাপার। একাগ্রতা দিয়ে অনেক বড় বড় কাজ অতীতে হয়েছে, যা দিন দিন আমাদের থেকে হারিয়ে যাচ্ছে। যখন আমরা বই পড়ি, তখন আমরা অন্য সব কিছু থেকে নিজেকে দূরিয়ে সরে রাখতে পারি। একাগ্রভাবে গল্পের বা বইয়ের মধ্যে ডুবে যেতে পারি, যা আমাদের একাগ্র বৃদ্ধিতে সাহায্য করতে পারে ব্যাপকভাবে। নাম্বার ৮. ভালো লেখার ক্ষমতা। পড়া এবং লেখা একে অপরের সাথে পারস্পরিকভাবে সম্পর্কযুক্ত। পড়ার মাধ্যমে আমাদের ভাষা এবং শব্দের জ্ঞান বাড়ে, আর এই জ্ঞান আমাদের লেখন শক্তিকে বৃদ্ধি করে। এই জন্যই বলে, লেখক হতে গেলে আগে অনেক অনেক পড়তে হবে, তারপর লিখতে হবে। নাম্বার ৯. প্রশান্তি। বর্তমান সময়ে বই পড়া সব থেকে বড় উপকার যদি হয়, সেটা হচ্ছে চিন্তা করা। বই পড়ার কারণে যে আমাদের মানসিক প্রশান্ত পাই, সেটা অনেক বড়। বই পড়ার সময়ে আমরা হয়তো ডিজিটাল ডিভাইসের পেছনে সময় নষ্ট করতাম, সেটা না করে আমরা যে ভালো কিছু পড়ছি, কিছু শিখছি, এই চিন্তা, এই প্রশান্ত কি অমূল্য নয়? নাম্বার ১০. বিনোদন। বই পড়ে উপরের সবগুলো উপকার তো আমরা পাচ্ছি, পাশাপাশি এটা আমাদের একটা বিনোদনের মাধ্যম, সবথেকে সস্তা কিন্তু কার্যকরী মাধ্যম।
একটি ভালো গল্প, প্রবন্ধ বা উপন্যাস আমাদের মনকে বিনোদিত করে, আর এটা বিনোদনের সর্বোত্তম পথ। নির্মল ও শান্তিময় বিনোদন হলো বই পড়া। তাই প্রণ করুন, বই পড়বেন, বই থেকে জ্ঞান অর্জন করবেন। আর এই চ্যানেলটির ভালো লাগলে আপনারা লাইক অ্যান্ড শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। থ্যাঙ্কস ফর ওয়াচিং।